ডেঙ্গু মোকাবেলায় শহর জুড়ে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা এডিস মশার প্রজননস্থল এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, কমোড ও অন্যান্য পরিত্যক্ত জিনিসপত্র সাধারণ মানুষের কাছ থেকে কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। জনগণকে সম্পৃক্ত করে প্রতিটি ওয়ার্ডকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে এই উদ্যোগ। চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ ১০০টি ১০০ টাকা, অব্যবহৃত পলিথিন প্রতি কেজি ৫০ টাকা, প্রতি ডাবের খোসা ২ টাকা, মাটি, প্লাস্টিক, মেলামাইন, সিরামিক ইত্যাদির পাত্র প্রতিটির জন্য ৩ টাকা করে দেবে ডিএনসিসি। এছাড়া পরিত্যক্ত টায়ার প্রতিটি ৫০ টাকা, পরিত্যক্ত কমোড, বেসিন ইত্যাদি প্রতিটির জন্য ১০০ টাকা, পরিত্যক্ত প্লাস্টিকের দ্রব্যাদি প্রতি কেজি ১০ টাকায় কিনে নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে এসব পরিত্যক্ত জিনিস জমা দিয়ে নগদ অর্থ সংগ্রহ করছেন নাগরিকরা। নির্ধারিত মূল্যে কিনেও নেওয়া হচ্ছে এসব। যত্রতত্র টায়ার এগুলা দিলে কাউন্সিলর আমাদের টাকা পয়সা দেয়, এগুলা আমরাও উপকৃত হয়, নগরবাসী উপকৃত হয়। যে রাখছে যে ডেঙ্গু মশা না জন্ম হয়, পানি বনের জন্য পালন হয়, এর জন্য আমরা এখানে নিয়ে আসছি। এলাকাবাসীর সচেতনতার জন্য বা এই জানি আমাদের ডেঙ্গু বা এডিস মশা জানি না ছড়াইতে পারে, এই জন্য অ্যাকচুয়ালি এগুলি জমা দেওয়া। এই জিনিসগুলো যেহেতু আমাদের এলাকায় না থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, সেই জন্য আমরা সবাই আর কি একত্র হয়ে এই কাজগুলো আমরা করতেছি। শুধু টাকার জন্য নয়, নিজ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ও ডেঙ্গু থেকে রক্ষা পেতে এই উদ্যোগে সম্পৃক্ত হচ্ছেন অনেকেই। যোগ দিচ্ছে শিশুরাও। আমাদের এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আর এডিস মশার যে উপদ্রব বেড়েছে, এটা রক্ষার জন্য আসলে আমরা এই বিভিন্ন ধরনের ডাবের খোসা, চিপসের প্যাকেট এগুলোতে পানি জমে থাকলে আসলে মশা হলে আমাদের এলাকার মানুষজনের অনেক ক্ষতি হয়। কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করা যায়, কিভাবে ময়লা আবর্জনাগুলি সংগ্রহ করে আমাদের কাউন্সিল অফিসে জমা দিয়ে আমাদের কাছ থেকে তারা সম পরিমাণ টাকা বুঝিয়ে নেন। পথে ঘুরে ঘুরে বোতল সংগ্রহ করে বিক্রি করেন নাসিমা বেগম। পাশাপাশি চিপসের প্যাকেট সহ পলিথিন সংগ্রহ করে এলাকার কাউন্সিলর অফিসে জমা দেওয়া হচ্ছে বাড়তি রোজগার। রাস্তার ময়লাও পরিষ্কার হইলো, এটা তো মনে করো আবর্জনা, এটা ক্লিয়ার হয়ে গেল, গরিবের দুইটা টেহাও হইলো। এমন উদ্যোগে সাড়া পড়েছে ভালোই। ১.৫ লক্ষের বেশি টাকার বর্জ্য কেনা হয়েছে ১৭ নং ওয়ার্ডে। জনগণকে সম্পৃক্ত করতে নিয়মিত প্রচারণা কার্যক্রম চালানোর কথা বললেন এই জনপ্রতিনিধি। আমরা চেষ্টা করতেছি, বর্ষা মৌসুমে আমরা ধরে নিয়েছি যে বর্ষা মৌসুমে অতিরিক্ত মশার উৎপাদন হইতে পারে, এটা একটা মশার সিজন। তো এটা যাতে না হয় এবং এটাতে যাতে আমরা ধ্বংস করতে পারি, সেই জন্য আমাদের মাসব্যাপী একটা কর্মসূচি মশক নিধন অভিযান। সেই অভিযান আমরা প্রতি ১ সপ্তাহ পর পর বিভিন্ন এলাকায় করতেছি এবং মানুষের সচেতন করার জন্য চেষ্টা করতেছি। অন্যদিকে মিরপুরের পাইকপাড়ার ১১ নং ওয়ার্ডে বর্জ্য কেনা হয়েছে মাত্র ৭০০ টাকার। কাউন্সিলর বলছেন তারা বাসা থেকে সংগ্রহ করছেন। প্রত্যেকটা স্ব উদ্যোগে তারা পরিষ্কার করতেছে, কিন্তু হয়তো কেউ জমা দিতে আসে না। যেমন আমাদের বস্তায় করে তারা রাস্তার মধ্যে আমরা রাখতে বলছি, আমরা সেটা সিটি কর্পোরেশনের গাড়ি দেওয়া প্রতিনিয়তই কিন্তু বস্তার পর বস্তা ময়লা নিয়ে যাচ্ছি। প্রতিটি ওয়ার্ড থেকে প্রতিদিন সংগ্রহ করে পরিচ্ছন্নতা কর্মীরা কাছের এসটিএসে অপসারণ করছে এই বর্জ্য। বাইজিদ সাদ, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।